আজকে ওকে আমি অনেক কষ্টের সাথেও, আজকে স্যাটারডে ছিল, অনেক কষ্টের সাথে আজকে পুলিশ লাইন নিয়ে গেছিলাম। কেন বলো তো? ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। তো প্রথমে বলছি, বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে জানো তো বন্ধুরা কি হয়েছে বলো তো? আজকে ঘুম থেকে আমি দেরি করে উঠেছি, কিন্তু ঘুমিয়েছি খুব দেরি করে না, কিন্তু উঠেছি খুব দেরি করে। আর যেই না দেখেছি দেরি হয়ে গেছে, আর এখন তো পেঙ্গেছে সব খেতে চলে আসবে, আর আমার হাতে সময়ও ছিল না যে আমি ওদেরকে কিছু করে দেবো। এমনিতে আমি ধরো 10 থেকে 15 মিনিট হাতে পেলেই আমি এদেরকে মুখে তুলে দিতে পারি কিছু না কিছু খাবার, এটুকুনো আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু আমার হাতে একটুকু সময় ছিল না যে ওদেরকে চা টা কিছু করে দেবো, কারণ তার আগে আমাকে রান্নাঘরে কিছু কিছু কাজ আছে, সেগুলো করে নিয়ে করতে হবে। আমি উঠে নিয়ে তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে, আমি দরজাটা খুলিই নি। মেন যে বেডরুমের দরজাটার কথা বলছি না, আরেকটা যেটা দরজা আছে আমাদের, সেটা যে ওরা এসে আমাদেরকে বলবে। তো যাই হোক, এক এক করে চলে গেছে, আমিও বেঁচে গেছি, কারণ আমার ইচ্ছাও ছিল না। আর সত্যি কথা বলতে কি, তখন আমি কি আটা ময়দা মাখবো, না সবজি করবো, না চা করবো, না ঘর ঝাড়ু দেবো, কী করবো বুঝে উঠতে পারছিলাম। তো এই বেশ কয়েকজন চলে গেছে, আর এরা খারাপও পাবে না, চলে গেছে, এরা বুঝতে পেরে গেছে। আর যেই কয়জন আছে তাদেরকে দিয়ে দিয়েছি খাবার। আমি সময় পাইনি বলে ব্লগও করতে পারিনি সকাল সকাল, তো একটু দেরি করেই করলাম তোমাদেরকে। তো কী হয়েছে জানো তো, তারপরে আমি একদম সিম্পল ইয়ে করেছি, সেই ছোলা আর কাবলি চানা আর লাল যেটা আছে ওইটা, আর মুগ দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। হ্যাঁ, আর রুটি সবাইকে দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট হলো, কিন্তু খুব একটা আহামরি পরিশ্রম হয়নি, কারণ বললামই তোমাদেরকে যে অনেকে চলে গেছে, আমি বেঁচেও গেছি। কিন্তু ঘুম থেকে দেরি করে উঠেছি তোমাদেরকে বললাম। আর দিতে তো উঠেই দেখেছি পাশে বিল্ডিংয়ে হয়তো কিছু একটা কাজকর্ম চলছিল, টাইলস কাটার। তো সেটা এতটাই কানে চলে আসছিল যে আমার মাথা একদম কাজ করছিল না, মনে হচ্ছে কি পালাই এখান থেকে, পালাই। কিন্তু থেমে থেমে করছে ওরা, কিন্তু যখন করছে কন্টিনিউয়াস, মানে হয়েই যাচ্ছে শব্দটা, আর একদম মাথা কিরি 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 লাগছে, আর ভালো লাগছিল না। আর তার মধ্যেও দেরিও হয়ে গেছে, সব দিক থেকে লেট 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 লেট। আজকে হয়তো সারাদিনটা আমার লেট 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 লেটই যাবে। আর যাই হোক, আর কি রান্না করব কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। যাই হোক, ঘরে কি যেগুলো কাজ করবো সেগুলো তো অন্তত সেরে নিই, মাথায় অতটা আমি হ্যাডেক নিই না, সত্যি কথা বলতে কি। কারণ কি দেখো, যেগুলো করতে হবে মাথায় হ্যাডেক নিয়ে তারপর সেটা ভাববো করবো অমুক তমুক, ওইগুলো আমার দ্বারা হবে না। কারণ আমি ইচ্ছা করেই মানে মাথায় ঢুকাই না যে না একটা পর একটা তো আমাকে করতে হবে, সেটা আমি করে নেব, ঠিক আছে। কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নিয়ে কখন কি করব, এই করব না করব, ঠিক আছে করতে পারবো না, অন্য কিছু করে দিব, কোনো অসুবিধা নেই। কারণ দেখো, 10-15 বছর হয়েই গেল আমার এই লাইনে, যে ব্যস্ততার জীবনে। তো অল্টারনেটিভ আমি একটা চট করে ভেবে নিই যে এটা হলো না, এটা যদি না হয় তাহলে এটা হবে। কিন্তু আগে আমার অসুবিধা হতো যে মা এটা করতে পারলাম না, এখন আমি কি করব। কিন্তু চট করে আমি ধরো খাচ্ছি বা রান্না করে কিছু একটা কাজ করছি, তার মাঝখানে আমি বলেই মানে মাথায় মানে ব্রেনে ঢুকিয়ে নিই যে ঠিক আছে এটা যখন আমার হলো না, ঠিক আছে অল্টারনেটিভ এটা একটা আমি ভেবে নিলাম। তো সেটা আমি সবসময় ভেবে রাত্রে ঘুমানোর সময় ভেবে আমি শুয়ে পড়ি। আর সকালেও ঘুম থেকে উঠে খানিকক্ষণ বাদের থেকে আমি একটা ভাবতে থাকি এটা যদি না হয় আমার, তাহলে আমি এটা করব, তার জন্য আমার অসুবিধাটা হয় না। কিন্তু যাই হোক, এখন অনেকটা বেলা হয়েও গেছে, আর এখন আমি রান্না বসিয়ে দেবো, ভাত ডাল কিছু একটা করবো, ভাজা কিছু একটা তরকারি করব। আর তারপরে মেন কি করি জানি না। দুদিন ধরে আমি বাজারেও যাইনি, আর আজকে মনে হচ্ছে একটু যেতে হবে, কারণ একটু মাছ মাংস আনতে হবে। দুদিন আমি ওদেরকে খুব এই ডিম টিম দিয়ে চালিয়ে দিয়েছি, কিন্তু আমি জানি অনেকেরই অপছন্দ। মাছের মাথাও ছিল অনেকটা, সেগুলো কাটা চচ্চড়ি পরশুদিন করে নিয়েছিলাম, সেগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়েছি, কিন্তু তবুও মন ভরপুর হয়ে উঠবে না। কারণ এদের বলতে মানে অনেকেরই হয়তো মাছ টাছ বা চিকেন ফিকেনের খুব দরকার হয়ে পড়ে। যাই হোক, আমি এখন বেরোবো, টুকটাক একটুখানি কিনে নিয়ে চলে আসবো। আর এখন আমি হেঁটে হেঁটে আর যাবো না, টমটমে যাবো, টমটমে আসবো, যেহেতু সময়টা আজকে অনেকটা পার হয়ে গেছে। যাই হোক, দেখতে থাকো বন্ধুরা, তারপরে এসে আবার তোমাদের কাছে আসছি ফিরে।
সকালবেলা ব্রেকফাস্টে কিছু কিছু বানাবো আজকে, যেরকম ধরো লুচিরও একটা আইটেম রাখবো আর চাউমিনেরও রাখবো, কারণ ময়দাটা আমার আজকে অ্যাভেলেবেল নেই। তার জন্য আর অনেকেই চাউমিনটা খেতে ভালোবাসে বেশ, তার জন্য আমি চাউমিনে রাখবো আর লুচি আর আলু চচ্চড়ির রেসিপিটাও রাখবো। তো তোমরা দেখতে থাকো আমি কী কী করেছি। তো বন্ধুরা, এখানে আমি আলু চচ্চড়ি করে নিয়েছি, মানে অলমোস্ট কমপ্লিট। একটু কাঁচা লঙ্কা দেবো আর একটু টেস্ট করে দেখবো, ব্যাস এইটুকুনো। এখানে একটা ডো মেখে রেখে দিয়েছি লুচি করার জন্যে। আর বন্ধুরা, তোমাদেরকে বলেছি একটু চাউমিন করব, তো চাউমিনের জন্য গাজর, বিন আর আলু একটু কেটে নিয়েছি। আর এখানে কি করেছি বলো তো, এখানে মাছ রান্না করব আজকে, তাই আলু একটু কেটে রেখে দিয়েছি। আর এইখানে যে আলুটা আছে সেখানে আমি দুপুরের জন্য আলু আর বিনস ভাজা করব। আর চাউমিনটা এখনও রেডি করিনি আবার তোমাদের কাছে চলে আসছি। দেখো, এই যে দেখো লুচিটা করে নিয়েছি, এখন দুজনকে দেবো এখান থেকে, আবার 3-4 জন এখন চাউমিন খাবে, তো সেটাও আমি এখন রেডি করছি আস্তে আস্তে। তো দেখতে থাকো, এখন আমি এই লুচিগুলো এদেরকে দিয়ে দিব, দেখেছো তো। তো বন্ধুরা, আজকে ওকে দিয়ে বাজার থেকে বাজার করিয়েছি, আর এবার ওই রান্না করবে, আমি গিয়ে এখন জাস্ট শুয়ে থাকবো। আসলে যেহেতু সকাল থেকে কিছু করি না, কিছু করবো না, যে ওই করবে সব। মুখ দেখো কালো হয়ে গেছে, উপায় নাই, আজকের দিনটাই কালো হবে, পরে সব ঠিকঠাক হয়ে যাবে। এই দেখো, আজকে ওকে আমি অনেক কষ্টের সাথেও, আজকে স্যাটারডে ছিল, অনেক কষ্টের সাথে আজকে পুলিশ লাইন নিয়ে গেছিলাম। কেন বলো তো? পুলিশ লাইনে গিয়েও ভয় পাচ্ছিল কিন্তু, যে আমাকে কিসের জন্য নিয়ে যাচ্ছে। আমি ওকে বলছি যে চল একটু মাছ বাজার, একটু মাংস টাংস কিনবো, চল তোকে একটু নিয়ে যাই। কিন্তু ও রেডি হয়ে গেছিলো, কিন্তু যখন ও পুলিশ লাইনে ওই মেন্টালের ওই এরিয়াটা দেখে ফেলছে, দেখেই বলছে ভাল লাগছে না, তুমি কি আমাকে এখানে শখ দিতে নিয়ে আসছো? আমি বলছি না না, তোকে প্রথম নিয়ে আসছি এমনি দেখানোর জন্য। তার মানে কি, ওকে বলেও কোনো লাভ নেই, কারণ এখানে আছে কয়েকজনই আছে তো মেন্টাল। তারপরে না ওকে আমি বলছি আমি মাছ কিনে যাচ্ছি, অন্যদিকে চেয়েই আছে। হঠাৎ দেখি কি আমাকে বললো, ওই দেখো অনির্বাণ দাদা যাচ্ছে আর প্রতিম দাদা, মানে ওরা মেন্টালে কাজ করে, হ্যাঁ, আর ওরাও হাত দেখাচ্ছে। তো পাগলের সাথে পাগলের যোগাযোগ হয়ে ও খুব খুশি, আর আমারও খুব ভালো লাগছে। এইবার তো প্রথম টাইম ওকে মাছ বাজারে নিয়ে গেছিলাম, তো সেকেন্ড টাইম আমি ওকে নিয়ে গিয়ে ওখানে আমি দিতে পারলে কিছু টাকাও আমি পাবো বন্ধুরা, ওর জন্যই আমি ওকে নিয়ে গেছিলাম। আজকে ট্রাই করছিলাম, কিন্তু আজকে খুব একটা সাকসেসফুল হয়নি, কারণ ও নার্ভাস হয়ে গেছিলো। তো নেক্সট টাইম কিন্তু আমি ওখানে দিয়ে কিছু টাকা নিয়ে আসবো। বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাতে পারিনি কি কি রান্না করেছি। তো এখানে করেছি হলো গিয়ে ডাল আর বিনস আর আলু দিয়ে একটা ভাজা, আর আলু দিয়ে মাছের ডালনা, আর এখানে কই মাছও আছে আর কাটা পোনাও আছে, আর মাছের একটু ডিম ছিল সেটাও বড়া করে নিয়েছি। আর এটাই আজকে দুপুরের মেনু। আর এখানে একটু ছেচকি করে দিয়েছে দিদি, লাল খোসা ছেচকি ভাজা, সঙ্গে সামান্য একটু আলু দিয়ে। এটা হয়েছে দুপুরের মেনু, কারণ আজকে মাছ করি রাতে করবো। এই হচ্ছে যে মেনু, আর লেবু শসা আর লঙ্কা এগুলো তো থাকবেই, ব্যাস। দেখতে থাকো। আর এখানে বড়াটা একটু দেখিয়ে দাও বন্ধুরা, এখানে বড়াটা করছি আর ফুটছে, দেখো মোবাইলেও যাচ্ছে ফোড়াটা। তো এই হচ্ছে গিয়ে আজকের মেনু। অনেকে দিয়ে দিয়েছি খাবার, এখন অনেকে খাবে। এই দেখো, এখানে কই মাছ রান্না করেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো।
এটাই হলো আজকের মেনু। Later that night. বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, বেডরুমে চলে আসছি, কিন্তু একটা কি জানো তো, অনেকক্ষণ আগে ভাবছিলাম তোমাদেরকে গুড নাইট করবো, কিন্তু করিনি। আমি অনেক দিন ধরে সে আমার ননদের ছেলে মেয়েটাকে দেখার প্রচণ্ড ইচ্ছে ছিল, মানে মন থেকে এতটা ইচ্ছা ছিল যে আমি মুখ দেখবো, কখনো শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। যেহেতু ওরা বিদেশে থাকে, ওদের টাইমিং আমাদের টাইমিংয়ের সাথে অনেকটাই তো ডিফারেন্স, তো আমি ওয়েট করে থাকি ওদের সাথে দেখা করার জন্য। তো আজকে দেরি হয়ে গেল, তার কারণ হলো আমি ভেবেই রেখেছি যে একটু দেরি করে আমি গুড নাইট করবো তোমাদেরকে। তোমরা হয়তো শুয়ে পড়েছো আমি জানি, আর আমি ইচ্ছা করেই জেগে আছি, কারণ ওদেরকে দেখবো। তো স্কুল থেকে ওর পাপা ওদেরকে আনতে গেছিলো, তো ওখান থেকে ও ব্যাক ক্যামেরা আমাকে দেখিয়েছিল। আমি দেখছি ওরা সুন্দর করে আসছে, এসে নিজেরা নিজেদের ড্রেস ফ্রেস ছেড়ে টেড়ে নিয়ে খুব সুন্দর করে একা একা দুজনে গটগট করে ব্যাগ নিয়ে উঠে পড়লো। এখন ওরা ব্যানানা জুস খাবে। আর আমার ননদ তো একটা কোর্স করছে, ও খুব ব্যস্ত, ডক্টরি কোর্স। তো এমনি ডক্টরও, কিন্তু ওখানে বিদেশের একটা কোর্স, মানে ওকে করতে হবে, তাই ও সময় করে উঠতে পারে না, আর আমি ওই দিক থেকে সময় মেলাতে পারি না। হয়তো আর্লি মর্নিংয়ে হয়তো ওকে ফোন করলে, ওদের হয়তো তখন সন্ধে, কিন্তু তখন আমারও তখন প্রচণ্ড কাজেরও একটা প্রেশার থাকে, তার জন্য আমি আর হয়ে ওঠে না। অনেক দিন বাদে ওদের মুখটা দেখলাম, খুব ভালো লাগলো। আর এখন আমার ঘুমিয়েও খুব ভালো লাগবে, যেহেতু ইচ্ছেটা আমার ছিল ওদেরকে দেখার জন্য। তো চলো টাটা করছি তোমাদেরকে, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো, ততক্ষণের জন্য গুড নাইট।